একজন সাবেক ছাত্রলীগ নেতার একটা বক্তব্য প্রকাশিত হয়েছে পত্রিকায় কালবেলায় এই ধরনের বক্তব্য দেয়া নিয়েও আমরা আলোচনা করতে পারি, কেন সেটা পরে আসছি। ছাত্রলীগের সাবেক এই নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন, উনি সহ 4 জন আওয়ামী লীগ নেতা এখানে পার্টিসিপেট করছেন এবং এই নির্বাচনী সভায় তিনি এমন কিছু কথা বলেছেন যেটা ভোট ডাকাতিকে অসাধারণভাবে আমাদের সামনে পোর্ট্রে করে। শুধু সেটা না, কিভাবে আওয়ামী লীগ এই রাষ্ট্রের ওপরে স্বৈরাচারকে চাপিয়ে দিয়েছে, কিভাবে জেকে বসেছে তারা স্বৈরাচার হয়ে, সেটারও চমৎকার একটা বক্তব্য। খুব অল্প কথা, বেশি কথা বলেননি উনি, খুব অল্প কথায় উনি এই কথাগুলো বলেছেন। জাস্ট ওটা রিড আউট করলে আমাদের কাছে আমরা এতদিন ধরে যা বলছিলাম সেটাই উনি বলছেন। এটা কি হতে পারে যে তিনি তার যারা নির্বাচন করছেন বা তাদের দলের কারোর সাথে সংঘাতের কারণে তাদেরকে আক্রমণ করার জন্য এটা বলেছেন? আমরা এর আগে দেখেছি যে বহু স্থানীয় পর্যায়ে সংঘাতের কারণে স্পেসিফিক ধরনের কথাবার্তা বলছেন, যে তোমাকে তো আমি রাতে সিল দিয়ে নির্বাচিত করেছি, এরকম প্রচুর আছে, তোমার হয়ে আমি রাতে সিল মেরেছি। এটা তো খুব কমনলি এসছে গত 18 সালের নির্বাচনের পর থেকে। স্থানীয় নেতারা এমপিকে এই বলে হুমকি দিচ্ছেন, এগুলো তারা করেছেন। কিন্তু ইনি যে বক্তব্যগুলো দিয়েছেন কারোর প্রতি স্পেসিফিকলি কাউকে ব্যক্তি আক্রমণ না, সেই কারণে আমরা মনে করতে পারি যে এটা ঠিক কোনো সংঘাতের জন্য না, এটা অ্যাজ এ হোল উনি বলেছেন। মানে এই মানুষগুলোকে আমরা আউট অ্যান্ড আউট খুব ভয়ঙ্কর, পচে যাওয়া, গলে যাওয়া মানুষ মনে করার কারণও আছে যৌক্তিকভাবে। কিন্তু কোথাও কি কারো একটু বিবেক এখনও অবশিষ্ট আছে যে সেটা তাকে এই ধরনের পরিস্থিতি তৈরি করে? আবারও বলছি, যেহেতু উনি স্পেসিফিকলি কাউকে গালিগালাজ করেননি, উনি অ্যাজ এ হোল সিস্টেম নিয়ে কথা বলেছেন, তাতে মনে করার কারণ আছে যে এটা ঠিক ব্যক্তিগত লোভ, ক্রোধ বা আক্রোশ থেকে উনি বলেননি। উনি বলছেন ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারাদিন 200-300 ভোট পড়ছে, বিকালে তা বাড়ানো হচ্ছে 3000। এ কারণে ভোটের ওপরে মানুষের আস্থা নেই। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন। খেয়াল করি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, গুরুত্বপূর্ণ একটা পদে উনি ছিলেন। তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা আসে না, হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারাদিন সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে 3000, আর বিকাল হলে প্রিসাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন ভোট পড়ছে 300, আর বিকাল হলে প্রিসাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন 3000 ভোট পড়ছে। একদম 10 দিয়ে গুণ করে ঘোষণা করছেন। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করি, এর জন্য আমরাই দায়ী। আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপি সহ সব দল থাকবে। স্বাধীনতার 52 বছরে এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। খুব সিগনিফিক্যান্ট বাক্যটা, আমরা ধরে রাখি, আমি আবারও কথা বলবো। উনি বলছেন আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। খোকন আরও বলেন, রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছেন। চালাকি, ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি। এ কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই, ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না। এরপর বিভিন্ন বক্তব্য নিয়েছে। তার মানে ভোট ব্যবস্থা এবং স্বৈরাচারী ব্যবস্থা দুটোই কীভাবে জেকে বসেছে খুব চমৎকারভাবে বলেছেন। উনি বলছেন, যেহেতু আমি জায়গাটা আবারও পড়ি, চালাকি, ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি, এ কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই, ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না। এই যে সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, স্থানীয় নির্বাচন, এবং আমরা প্রায় বলি এগুলোতে অনেক স্থানীয় ফ্যাক্টর কাজ করে। আওয়ামী লীগ তার মার্কা দেয়নি, অনেক ক্যান্ডিডেট দিয়েছে, এবারও টেনে টুনে নির্বাচন কমিশন 36% ভোটের কথা বলতে পেরেছে প্রথম পর্যায়ের পরে, তাই না? এটাকে আমরা খুব ভালো মতো বুঝি, এটাও 5-7-10% ভোটই হবে, টেনে অদ্দূর নেওয়া যায় নাই। ভোট তো দিচ্ছে না, ওই যে আপনি যা তা করছেন, নির্বাচন তো আসলে হচ্ছে না, ভোট হচ্ছে না। এমনকি আওয়ামী লীগ তাদের নিজেদের মধ্যেও ভোটটা সহিভাবে করছে না। বিএনপি তো নাই, গত সংসদ নির্বাচনে তো বিএনপি ছিল না, সেখানেও তো নাই। সেখানেও আপনারা আমি আর ডামির নির্বাচনটাও তো জেনুইন হয় নাই। সুতরাং মানুষ এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছে যারা আর ভোটও দিতে যায় না। আওয়ামী লীগের কোর সাপোর্টাররাও মনে করে ভোটের কোনো প্রয়োজন নাই। সো এইভাবেই ভোট ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং স্বৈরাচার জেকে বসেছে। ওনার ওই কথাটা খুবই জরুরি যে 52 বছরে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু তার চাইতে জরুরি কথাটা হচ্ছে, আমি রাদার বাক্যটা আবারও পড়ি, খুবই জরুরি। উনি বলছেন, নিজকে ব্লেম করছেন, আমি আওয়ামী লীগ করি, এর জন্য আমরাই দায়ী।
আমরা এমনভাবে রাজনীতি করছি যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না, এটি সবচেয়ে জরুরি কথা। 2009 সালে ক্ষমতা আসার পর থেকে নিজের ইচ্ছা এবং সাথে ভারতের প্রেসক্রিপশন মিলিয়ে আওয়ামী লীগ এমনভাবে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চেয়েছে, পরবর্তীতে ধাপে 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 14 সালের আগেও এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে তার পরবর্তীতে দমন পীড়ন করে 18 সালে রাতের বেলা ব্যালট বাক্স ভরে যে নির্বাচনে বিএনপিও এসেছিল, তারপরে 24 গেল। সো পুরো এন্টায়ার ব্যবস্থাটাকে আপনি এমনভাবে ঠেলে সাজিয়েছেন, আপনি আসলে চাইছেন না এখানে আর কেউ রাজনীতি করুক, আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না। এই পরিস্থিতি আসলে আপনিই তৈরি করেছেন এবং এই পরিস্থিতির মাসুল আজকে এই জায়গায় এসে ঠেকেছে এবং এই মাসুল দেশ জাতিকে দিতে হবে এবং আওয়ামী লীগকেও দিতে হবে। আমি প্রায় বলি এই কথা যে আওয়ামী লীগ খুব কমফোর্টেবল থাকে যে আমি তো ক্ষমতায় আছি না। আই রিপিট, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই। বিশেষ করে 18 সালের রাতে ব্যালটে সিল মারার দিন থেকে আওয়ামী লীগ নামক দলটার মৃত্যু ঘটে গেছে। ক্ষমতায় আছে একটা নেক্সাস, ভারতীয় গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগের কিছু লোকজন, কিছু ব্যবসায়ী, কিছু আমলা, কিছু পুলিশ মিলে একটা নেক্সাস তৈরি করে সেই নেক্সাস ভারতের প্রেসক্রিপশনে এই দেশ চালাচ্ছে, ওরাই ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই। সুতরাং এই যে ধ্বংসাত্মক রাজনীতি করতে গেছে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না। জনাব খোকনের সাথে আমি একটা জায়গায় দ্বিমত করি, বাংলাদেশে আওয়ামী লীগও রাজনীতি করতে পারছে না। আওয়ামী লীগ বলে আসলে কিছু আদতে নেই, ওনার জানার কথা, উনি অদ্দূর হয়তো বলেননি। সেটা হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে, এগুলো সব ডিসাইডেড থাকে, এখানে রাজনীতি নাই। এখানে এই আমলারা বসে বসে ডিসাইড করেন কার কাছ থেকে কত টাকা নিয়ে কাকে নির্বাচিত করাবেন, সেই আমলাও কারো কাছ থেকে নির্দেশিত হন, নানান জায়গায় লেনদেন হয়, প্যাকেজ নাকি ডিল হয় রীতিমতো, যে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে নাকি গতবার হয়েছে পুরো প্যাকেজ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য, মেম্বার সহ সবাই মিলে একটা প্যাকেজে টাকা দিলেই হয়েছে। উপজেলা নির্বাচনের একই ধরনের ঘটনা হয়তো ঘটেছে। সুতরাং পরিস্থিতি এইরকমই। যাই হোক, জনাব খোকন যা বললেন, আমরা এটাকে কথ্য ভাষায় রাজসাক্ষী বলি না, একরকম রাজসাক্ষীর মতোই ব্যাপার। আমরা এই কথাগুলো দীর্ঘদিন থেকে নিজ থেকে বলেছি এবং আমি ওনার কথাগুলোকে গুরুত্ব দিতে চাই, কারণ উনি কারো বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করেন নাই, যে নির্বাচন করতে গিয়ে ওনার সাথে কারো ঠোকাঠুকি লেগেছে, অমুককে গালি দিচ্ছেন যে তোমাকে রাতে ভোট দিয়েছি, তুমি ওটা করেছো, তুমি এইসব করেছো না। জেনারেলি আমাদের ভোট ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন। আর ওই যে কালবেলা যে পত্রিকাটা এসছে, এটাও খুব সিগনিফিক্যান্ট। এই পত্রিকাটা নিয়ে গানাঘোষও আছে যে এটা কেউ কেউ বলেন যে এটা ভারত সমর্থিত, কেউ কেউ বলে এটা ভারত ফান্ডেড পত্রিকা। সো ওদের ফান্ডেড একটা পত্রিকায় যদি সত্য হয়ে থাকে, আমি আসলে নিশ্চিত নই, এ ধরনের আলাপ আছে, আলাপ শোনা যায় চারদিকে। তো সেখানে এই নিউজটা আসা, এটারও এক ধরনের সিগনিফিক্যান্স কেউ দেখতে পারেন।